6 এটি হঠাৎ করে এসে যাবে। 7 আল্লাহ তাআলা গোপন রেখেছেন কেন? যাতে প্রত্যেকেই তার কর্মের প্রতিদান পেয়ে যায়। 8 ঈমানহীন ও প্রবৃত্তির অনুসারীরা ঈমানদারকে কিয়ামত আসবে হবেই এই ব্যাপারে বাধা দেয়, অর্থাৎ সন্দেহ সংশয় সৃষ্টি করে। সুতরাং ঈমানদারদেরকে সতর্ক থাকতে হবে, তা না হলে তার জন্য ধ্বংস অনিবার্য। এই 8টি বিষয় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। কিয়ামতের আলামতের আলোচনার ভূমিকা স্বরূপ প্রিয় ভাই সব, আজ আমরা কথা বলবো লিমাদা নাতাকাল্লামু আন আসরাতিস সাআহ, কেন আমরা কিয়ামতের আলামত বা চিহ্ন বা নিদর্শন নিয়ে আলোচনা করব। আবার বলছি শিরোনাম, কিয়ামতের আলামত সমূহ নিয়ে আমরা আলোচনা করব কেন, শুনবো কেন, জানবো কেন, কি প্রয়োজন। কোরআন এবং সুন্নাহ কিয়ামতের আলোচনা এসেছে, এজন্য এটার মধ্যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হেদায়েত, উপকারিতা নিহিত আছে। এর মধ্য থেকে আমরা মাত্র 4টা বিষয়ে কথা বলবো, যদিও আছে অনেক উপকারিতা। আবার বলছি লিমাদা নাতাকাল্লামু আন আসরাতিস সাআহ, আমরা কিয়ামতের নিদর্শন বা আলামত নিয়ে আলোচনা করব কেন, কি প্রয়োজন। এর জবাবে বলেছি কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং তার রাসূল কিয়ামতের আলামত সম্পর্কে অনেক কথা বলেছেন, যেই কথাগুলির মধ্যে আমাদের জন্য অনেক উপকারিতা নিহিত রয়েছে। গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যেগুলো মুমিনের জন্য জানা অত্যন্ত জরুরি। সেসব থেকে অতীব গুরুত্বপূর্ণ 4টি বিষয় আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি, অর্থাৎ কেন কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব সেই ব্যাপারে 4টা উপকারিতা নিয়ে আলোচনা করছি। প্রিয় ভাই সব, কেন কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব, এর প্রথমটা হচ্ছে তাহকীকুল ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস যাতে মজবুত হয়, দৃঢ় হয়। 1 নাম্বার, কেন? অদৃশ্যের প্রতি ঈমান হচ্ছে ঈমানের মৌলিক যে 6টা স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটা অদৃশ্যের প্রতি ঈমান রাখা। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই আয়াত আমাদের জানা আছে না সবার? কম বেশি যারা কোরআন পড়তে জানি মোটামুটি অবশ্যই আয়াতটা পড়েছি। দেখুন আল্লাহ তাআলা কোরআনের সূচনাতে, সূরা বাকারা কোরআনের সবথেকে বড় সূরা, কিন্তু এর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু দ্বিতীয় আয়াতটা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত, পথ নির্দেশনা। এই দ্বিতীয় আয়াত। এরপরে ওই মুত্তাকি কারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে ঈমান রাখে। তার মানে ঈমান বিল গায়ব হচ্ছে ঈমানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহকে কি আমরা দেখেছি? কথা বলেন। কিন্তু বিশ্বাস রাখি কিনা? জান্নাত দেখেছি, ঈমান রাখি কিনা? জাহান্নাম দেখেছি, ঈমান রাখি কিনা? কবরের ফেরেশতাদের সঙ্গে আমাদের সুয়াল এবং জবাব হবে, আমরা দেখেছি, কিন্তু ঈমান রাখি কিনা? এইভাবে ঈমান বিল গায়ব,
অদৃশ্যের প্রতি ঈমানের অর্থ হচ্ছে আল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহিল্লাহ আও আখবারা বিহি রাসূলু ওয়া সাহহা বিহি নাকলু আনহু ফিমা শাহিদনা আও গাবা আন্না না'লামু আন্নাহু হাক্কুন ওয়া সিদকুন। অর্থাৎ যা কিছু আল্লাহ তাআলা বলেছেন, যা কিছু আল্লাহর রাসূল বলেছেন এবং রাসূল থেকে বিশুদ্ধ বর্ণনা সূত্রে যা আমাদের কাছে পৌঁছে গেছে, যেগুলো আমরা জানি অথবা জানি না, এই সবগুলো হচ্ছে ইলম বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান। কথাগুলো বুঝে আসছে কিনা ভাইরা? তাহলে কিয়ামতের আলামত নিয়ে আলোচনার প্রথম যে উপকারিতা সেটা হলো অদৃশ্যের প্রতি আমাদের যে ঈমান আছে, এই ঈমানটা দৃঢ় হবে, মজবুত হবে। যেমন ওয়ামিন যালিকা আশরাতিস সাআহ, কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে একটা বড় হচ্ছে মিসলু খুরুজিদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। এই দাজ্জাল যে বের হবে, এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। দাজ্জাল বের হওয়ার আগে আমাদের অসংখ্য অগণিত মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নেব, তাই না? আবার অসংখ্য মুমিন তার সাক্ষাৎ লাভ করবে, তার সাথে সাক্ষাৎ হবে। তাহলে দাজ্জাল এটা ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত আমাদের জন্য, যে আসবে, এখনো আসে নাই। কথা কি বুঝে আসছে ভাইরা? ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম, নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পুনরায় পৃথিবীতে আগমন করবেন। বুঝে আসে নাই? নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পুনরায় পৃথিবীতে আসবেন। এইটা কিসের বিষয়? গায়বের বিষয়। কিসের বিষয়? গায়বের বিষয়। আমরা ঈমান রাখি কিনা? সূর্য এখন উদয় হয় পূর্ব আকাশ থেকে, কিন্তু হঠাৎ করে একদিন এই সূর্য উদয় হবে পশ্চিম আকাশ থেকে। তুলু'উশ শামসি মিন মাগরিবিহা, হঠাৎ করে এটা পশ্চিম আকাশ থেকে উদয় হবে। এইটা কি স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায়? বুঝুন কথাগুলি। সূর্য উদয় হয় পূব আকাশ থেকে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত একেবারেই নিকটে। এর প্রমাণ স্বরূপ সূর্য পূব আকাশ থেকে উদয় না হয়ে পশ্চিম আকাশ দিয়ে উদয় হবে। ব্যাপারটা পৃথিবীর স্বাভাবিক নিয়মের সম্পূর্ণ বিপরীত, এবং আমাদের জন্য আমাদের ইলম, জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা এটা অসম্ভব বলে। কিন্তু এটা ঘটাবেন কে? কে ঘটাবেন? আল্লাহ তাআলা। তো এইটা তো আমরা দেখি নাই, কিন্তু এটা ঘটবে। এটা কিসের বিষয়? ইলমের বিষয় না, গায়ব, অদৃশ্যের বিষয়। কিসের বিষয়? কথাগুলি ভালো করে বুঝবেন আপনি। এইগুলো বোঝার জন্য আপনার অনেক মেহনতের দরকার, কিন্তু আপনি মেহনত ছাড়া আপনার ঈমানকে তাজদীদ, নবায়ন করার জন্য খুব সহজে আপনি পাচ্ছেন। সুতরাং আপনার উচিত এই প্রতিটি শব্দকে ভালোভাবে ধারণ করা। কারণ এই আলোচনা করতে গিয়ে আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলবো এরকম কোনো ইচ্ছা রাখি না। সূর্য পশ্চিম আকাশ দিয়ে উদয় হবে, এটা কিসের বিষয়? ঈমান বিল গায়ব। এটা মনে রাখতে পারলে সবচেয়ে ভালো। ঈমান বিল গায়ব মানে অদৃশ্যের প্রতি ঈমান। তাহলে এইটা আমরা যখন আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের মাধ্যমে জানতে পারবো, এই বিষয়গুলি আসলে কিয়ামত এসে গেছে বুঝতে পারবো। ওই বিষয়গুলি হলো অদৃশ্যের বিষয়, আর ওই বিষয়গুলি আমার জানা থাকলে আমি আমার ঈমানকে মজবুত করতে পারবো। এবং আমার যদি জীবনে ওই সব বিষয়ের মুখোমুখি হতে হয়, তাহলে এর কারণে আমার ঈমান নড়বড় হবে না, বরং আমার ঈমান মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম বিষয়। কিয়ামতের
আলামত সমূহের আলোচনা কেন করব? এর প্রথম বিষয়টা বলেছি যে আমরা আমাদের অদৃশ্যের প্রতি যে ঈমান আছে এটাকে মজবুত করবার জন্য। কথা কি বুঝে আসছে ভাইয়েরা? দ্বিতীয় বিষয়, ওয়াফি মারিফাতি আশরাতিস সাআতি হাফযুন নাফসি আলা তাআতিল্লাহ ওয়াল ইসতি'দাদ লিয়াউমিল কিয়ামা ফাফিহি ইকাদুল গাফিলিন ওয়া হাফযুহুম আলা তাওবা ওয়া আদামুর রুকুন ইলা দুনিয়া। কিয়ামতের নিদর্শনাবলী জ্ঞানের মধ্যে মুসলিমদের জন্য নিম্নোক্ত কয়েকটি উপকারী বিষয় আছে। এক, হাফযুন নাফসি আলা তাআতিল্লাহ। আমি কিয়ামতের আলামত সমূহের আলোচনা যদি শুনি, করি, পড়াশোনা করি, তাহলে একজন ব্যক্তির আল্লাহর আনুগত্যের প্রতি সে উৎসাহ লাভ করবে। ভেতর থেকে আল্লাহ গোলামি করবার জন্য সে প্রেরণা লাভ করবে। সে নিজেকে গাফলতি থেকে জাগিয়ে তুলতে পারবে এবং কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করবার সুযোগ হবে এবং তওবা করবার জন্য দ্রুত অমনোযোগীরা, উদাসীনরা এগিয়ে যেতে পারবে এবং দুনিয়ার সাথে যে আমাদের গভীর প্রেম, ভালোবাসা, দুনিয়া পূজা, এইটা আমাদের থেকে দূর হবে। আমি বুঝতে পারবো যে দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কত দুর্বল, কত স্বল্প সময়ের, যা আল্লাহর ভাষা একটা মরীচিকার মতো। এইটা আমরা কিয়ামতের নিদর্শনাবলীর আলোচনায় এই উপকারটা আমরা লাভ করব। অর্থাৎ আমরা আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হতে পারবো। গুনাহগার যারা আমরা তওবা করবার সুযোগ লাভ করব এবং দুনিয়ার প্রতি আমাদের ঝোঁক প্রবণতা কমে আখিরাতের জন্য আমাদের মন বেকরার হয়ে পড়বে। প্রিয় ভাই সব, তৃতীয় উপকারিতা হলো আন্না ফিহা বায়ানান লিআহকাম শারঈয়্যা ওয়া মাসাইল ফিকহিয়্যা। কিয়ামতের নিদর্শনাবলীর আলোচনার মধ্যে শরীয়তের অনেক বিধিবিধান রয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে দাজ্জাল কতদিন থাকবেন এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেছেন 40 ইয়াওমা, 40 দিন। কতদিন? 40 দিন পৃথিবীতে থাকবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই বিষয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলে রাসূল জবাব দিলেন যে এই 40 দিনের একদিন হবে 1 বছরের সমান। কয় দিন? একদিন হবে 1 বছরের। ওয়া ইয়াউমু কাশাহরিন, আরেকটা দিন হবে 1 মাসের সমান। আরেকটা দিন হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আতাকফি ফিল ইয়াউমিল ওয়াহিদ মিনহা সালাতু ইয়াউমিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থায় একদিন 1 বছরের সমান, একদিন 1 মাসের সমান, একদিন 1 সপ্তাহের সমান, এই অবস্থায় আমাদের একদিনের নামাজ কি যথেষ্ট হবে? প্রশ্নটা বুঝেন নাই সবাই। একদিন কি পরিমাণ সমান? 1 বছর। 1 বছর সমান সমান একদিন। সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে, আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সময় এত লম্বা যে সময়টা হবে, এ সময় আমরা কি করব? নামাজের ব্যাপারে আমরা দৈনিক নামাজ আদায় করি কয়বার? 5 বার। তো এখন সময়টা তো লম্বা হয়ে 1 বছর সমান হয়ে যাচ্ছে একদিন। তো আমাদের কি এই লম্বা সময়ের জন্য একদিনের নামাজই যথেষ্ট হবে? এখন যে মুমিনরা এই সময়ে পড়বে তাদের জন্য এখানে সমাধানের প্রয়োজন না? তারা কি করবে? আল্লাহ রাসূল এই কিয়ামতের নিদর্শনাবলীর আলোচনার সমাধান দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা উকদুরু লাহু কদরা, একদিনের নামাজে হবে না,
তোমাদেরকে সময়ের হিসাব করে 24 ঘন্টায় যে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, ওরকম প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজকে হিসাব করে তোমাদেরকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখানে শরীয়তের বিধান সংক্রান্ত সমাধান পেলাম, ঠিক না? এখনই বর্তমানে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে রাত এবং দিবস লম্বা সময় ধরে হয় না, জানেন? কয়েক মাস পর্যন্ত দিন লম্বা, কয়েক মাস পর্যন্ত রাত লম্বা। তারা নামাজ আদায় করবে কেমনে? আমরা এই আলোচনা থেকে সমাধান নিতে পেরেছি যে সেসব জায়গায় দিনকে 24 ঘন্টা হিসাব করে করে নামাজ আদায় করতে হবে। এটা ছিল তৃতীয় ফায়দা। আলহামদুলিল্লাহ বলুন। ফায়দা কিয়ামতের আলামতের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন, এইটার দলিল এর মধ্যে নিহিত আছে। আবার বলছি, কিয়ামতের আলামত সমূহের আলোচনা আল্লাহর রাসূল যে সত্য নবী ছিলেন, তার এই রিসালাত, এই নবুয়তের সত্যতার প্রমাণ আছে কিয়ামতের আলোচনা অর্থাৎ আলামতের আলোচনার মধ্যে। কথাটা কি বুঝে আসছে? রাসূল সত্য নবী ছিলেন এর প্রমাণ। প্রিয় ভাই সব, কিয়ামতের এই সব বিষয়গুলি অদৃশ্য, আর এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি আন্দাজ অনুমান করে এটা বলা যায় না। কোরআনে আল্লাহ তাআলা সূরা আল জিনের 26 থেকে 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ তাআলা হচ্ছেন অদৃশ্যের জ্ঞাতা। তিনি অদৃশ্যের ইলম বা জ্ঞান রাখেন, সব জানেন। তার এই অদৃশ্যের বিষয়গুলি তিনি একমাত্র তার পছন্দের মনোনীত রাসূল ছাড়া কারো কাছেই তিনি প্রকাশ করেন না। আর যখন এরকম কোন রাসূলের কাছে তিনি অদৃশ্যের খবর, অদৃশ্যের বিষয়কে প্রকাশ করে দেন, তখন তার ডানে এবং বামে পাহারাদার নিযুক্ত করে দেন, যাতে অদৃশ্যের কোন এই ইলমের বিষয়ে কোন জিন বা শয়তানের কাছে পৌঁছে না যায়। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? তাহলে পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছিলেন কিয়ামতের আলামত প্রসঙ্গে, এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি কথাও তিনি নিজ থেকে বলেন নাই। বুঝে আসে নাই? এই কথাগুলি আল্লাহর রাসূল নিজ থেকে বলেন নাই। তো বললেন কেমনে বলেন তো আপনারা, দেখি কি বুঝলেন? মাশাআল্লাহ, তিনি নিজ থেকে বলেন নাই, আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে নবী তুমি এই এই কথাগুলি বলো, তাই তিনি বলেছেন। তাহলে তিনি যা বলেছেন সেগুলো পৃথিবীতে সত্য প্রমাণিত হয়ে গেছে অনেকগুলি, এবং হচ্ছে। সামনের আলোচনাগুলোতে আমরা জানতে পারবো, এবং আরো বড় বড় বিষয়গুলি আসবে। তাহলে রাসূল যদি না জানতেন তাহলে তিনি বললেন কেমন? আর তিনি যখন জানলেন তার উৎস কি? তার উৎসটা কি বলেন? আল্লাহ। তার উৎস কি? আল্লাহ। এজন্যই কোরআনে রাসূলের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল তিনি নিজ থেকে কিছুই বলতেন না, যখনই তিনি কিছু বলতেন তা হতো আসমান থেকে আসা ওহী। অর্থাৎ আল্লাহ তাকে জানাতেন, এরপরে তিনি বলতেন। এখানে একটা বিষয় আগেও বলেছে, আজকে আবার একটু পরিষ্কার করে দেই। আমাদের এই সমাজে আল্লাহ রাসূলের ইলমে গায়বের ব্যাপারে বিরাট একটা দ্বন্দ্ব বিরাজমান। এই দ্বন্দ্বগুলো দেখলে আমার হাসি আসে।
রাগও হয়। মানে গা জোরালি যত কথাবার্তা আছে এগুলো আমাদের দেশে পাওয়া যায়। এক শ্রেণীর লোকেরা আমাদের সমাজের মুসলিম ভাই বোনরা তারা বলে আল্লাহর রাসূল গায়ব জানেন। আছে না? কথা বুঝাইতে পারি না আমি আপনাদেরকে? রাসূল গায়ব জানেন, অদৃশ্য জানেন, এটা বলেন না? বলে। কিন্তু রাসূল গায়ব জানেন এর অর্থ কি? এই জায়গায় আর কথা বলতে রাজি না। রাসূল গায়ব জানেন ঠিক, তবে কতটুকু? যতটুকু আল্লাহ তাআলা জানান। অর্থাৎ আল্লাহ রাসূল গায়ব জেনেছেন ওই পর্যন্ত, যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, এর বাইরে না। কিন্তু সমস্ত দৃশ্য এবং অদৃশ্যের, গোপন এবং প্রকাশ্যের ইলম আছে একজনের কাছে। তিনি কে? সূরা হাশরের শেষ 3 আয়াত যে আমরা পাঠ করি সকাল ও সন্ধ্যায়, সেখানে দেখুন আল্লাহ কি বলছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এবং তিনি গোপন এবং প্রকাশ্যের সমস্ত ইলম রাখেন। তাহলে সমস্ত গায়বের ইলম রাখেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি বলুন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। নবী আপনি বলে দেন, আকাশ রাজ্য এবং জমিনে গায়বের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। না আকাশে এমন কেউ আছে আর না জমিনে এমন কেউ আছে যে আকাশ এবং রাজ্যের জমিনের ইলমে গায়বের খবর রাখেন, অদৃশ্যের ইলম রাখেন। কেউ রাখেন না, রাখেন একজন, তিনি কে? ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, আর এটাও তারা জানে না কখন তাদেরকে কবর থেকে জাগ্রত করা হবে। এটা জানেন কে? তাহলে এখানে পরিষ্কার বলা হলো সূরা আন-নামল আয়াত নাম্বার 65, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, যারা আছে আকাশে, যারা আছে জমিনে, এরা কেউই অদৃশ্যের ইলম রাখে না আল্লাহ ছাড়া। শুধু একজনই রাখেন, তিনি কে? এবং এটাও তারা জানে না যে কখন তাদেরকে কবর থেকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ রাসূল আরো পরিষ্কার করে আমাদেরকে বললেন সূরা আল-আরাফ আয়াত নাম্বার 188, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। নবী আপনি বলে দেন, আমি না আমার জন্য ভালো বা ক্ষতি করবার কোনো ক্ষমতা রাখি, অর্থাৎ আমার ক্ষতি অথবা ভালো করবা কোনো ক্ষমতা আমি নিজে রাখি না, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেটা ভিন্ন কথা। অর্থাৎ আমার ভালো অথবা মন্দ করবার ক্ষমতা কার? ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়ব জানতাম। কে বলছেন? হলো না, বুঝে আসেন? হ্যাঁ, কে বলছেন? রাসূলুল্লাহ। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়ব জানতাম
এর এই বাংলা কথার অর্থ কি আমি গায়ব জানি? আবার বুঝুন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়ব জানতাম, লাস্তাকতারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণ অবশ্যই আমি নিয়ে নিতাম। ওয়ামা মাসসানিয়াসু, কোন দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ আপদ আমার স্পর্শ করত না। তার মানে কি তিনি গায়ব জানেন? পরিষ্কার না? এটা তো নাসে কোরআন, মানে কোরআনের একেবারে সরাসরি বক্তব্য। আল্লাহ রাসূলকে শিখাই দিলেন, বলেন একদল লোক তো পৃথিবীতে এমন আসবে যারা আপনাকে পূর্বেকার পথভ্রষ্ট উম্মতদের মতো আপনার রিসালাতের জায়গা থেকে সরাইয়া আপনাকে মর্যাদা দিতে গিয়ে সীমানা অতিক্রম করবে। তো আপনি বলেন যে আমি যদি গায়ব জানতাম তাহলে সব ভালোগুলো নিয়ে নিতাম, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা আমার স্পর্শ করতো না। এর মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানতেন না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। ও দুনিয়াবাসী শোনো, আমি শুধুমাত্র একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা ওই কওমের জন্য, ওই জাতির জন্য, ওই সম্প্রদায়ের জন্য যারা ঈমান রাখে। যারা কি রাখে? ঈমান রাখে। তাহলে রাসূল গায়ব জানতেন কতটুকু? কতটুকু? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা বলেছেন, সামনের পশ্চাতের ডানে বামের সমস্ত ইলম রাখেন কে? এবং আল্লাহর এই ইলমকে কেউই আয়ত্তাধীন করতে পারে না, তবে ওই অংশটুকু ছাড়া যেটুকু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানতে বা বুঝতে দেন। সব ইলম কার? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর ইলম থেকে সামান্যতম কারো অর্জন করবার, জানবার, বুঝবার ক্ষমতা নাই। ইল্লা বিমা শাআ, হ্যাঁ ওই অংশটুকু ছাড়া যতটুকু আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ রাসূল গায়ব জানেন না, কিন্তু গায়বের অনেক খবর তিনি দিয়েছেন। দাজ্জাল আসবে, নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে আবার আসবেন, একটা বিশেষ প্রাণী বের হবে। এই রকম ১৫০০ বছর আগে তিনি বলেছেন এমন একটা জামানা সামনে আসছে যেই জামানায় সন্তান বাবারে সম্মান করবে না, অশ্লীলতা একদম স্রোতের মতো ছড়িয়ে যাবে। গিয়েছে কিনা এখন? এইগুলো কেমনে বললেন? বলবার মাধ্যম ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়া বলিয়েছেন। কথা বুঝে আসে না? তাইলে আল্লাহর রাসূল গায়ব জানতেন কতটুকু? আল্লাহ যতটুকু জানাতেন, এর বেশি না। তাইলে আল্লাহর রাসূল গায়ব জানেন, এ ব্যাপারে আমাদের ঈমান হলো হ্যাঁ জানেন, তবে ততটুকু যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। অবশ্যই আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, সেই অর্থে আল্লাহর রাসূল আলিমুল গায়ব নন। আপনি বোঝেন আর না বোঝেন, এটা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। এরপর আপনার রাসূলের প্রেমে পাগল হয়ে চিতইয়ে পড়ে যান, তাতেও কিছু আয় যায় না। কারণ ইসলাম হলো ওইটা যা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এর বাইরে আর কিছু নাই। আছে বলেন? আপনি বানাইয়া আবেগ দিয়ে নিজের মতো করে করলে তো হবে না ভাই। এজন্য আমাদের সমাজে আমি দেখেছি অনেক মানুষ নির্দ্বিধায় বলে রাসূল গায়ব জানতেন। বাট রাসূল গায়ব জানলে আসলে এই মানুষগুলি কোরআন পড়ে না। আমি বলবো আল্লাহ রাসূল বললেন, আমি যদি গায়ব জানতাম তাহলে সব ভালো বেছে নিতাম। আল্লাহ রাসূলকে জাদু করা হলো, জানেন তো? কে জাদু করেছে রাসূল জানেন না। তাহলে রাসূল যদি গায়ব জানতেন, তিনি জানতেন না কে জাদু করলো? রাসূল জাদুগ্রস্ত হয়েছিলেন, এটা জানেন তো?
সূরা ফালাক এবং নাস, এখানে এই কথাগুলো আছে। কেমনে জানলেন? ঘুমায় রয়েছেন, দুইজন লোক আসলেন, মাথার শিওরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন। উনি কে, এই এই কি হয়েছে, এই এই কে জাদু করছে, কোন জায়গায় আছে সেই জাদুর জিনিস সব বললেন। দেখলেন কোথায়? স্বপ্নে। কোথায় দেখলেন? নবী রাসূলদের স্বপ্ন ওহী হয়ে থাকে, অর্থাৎ তাদের স্বপ্নটা হয় ওহী, আল্লাহর পক্ষ থেকে আসা। রাসূল ঘুম থেকে জেগে সেখানে গেলেন, সমাধান বের করলেন, দিলেন কে? তাহলে রাসূল যদি জানতেন তাহলে এটার প্রয়োজন ছিল? ইহুদিরা আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করলো, এক জায়গায় উপর থেকে পাথর মেরে রাসূলকে শেষ করে দিবে। রাসূল বসা, উপরে পাথর রেডি, সেখান থেকে মারবে। রাসূল জানেন না, বুঝে আসে নাই ভাইরা। জিবরিল আমিন আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ দেখলো না। রাসূলের কাছে আসলেন, এসে জানিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ, চির আল্লাহর দুশমন এই জাতির লোকেরা আপনারে হত্যার পরিকল্পনা করেছে, আপনি উঠে যান। রাসূল উঠে গেলেন, জানালেন কে? তার মানে কি রাসূল গায়ব জানেন? হ্যাঁ। আবার মক্কা থেকে একজন লোক আসলো রাসূলের দরবারে, এসেছিল রাসূলকে ক্ষতি করবার জন্য। রাসূল মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। এই সময় লোকটা আসলো, এই ক্ষতি করবার ব্যাপারটা জানে ওই লোক, আর যে তাকে পাঠিয়েছে সে। এই দুইজন ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাসূলের কাছে আসলেন, রাসূল বললেন বসো, তোমাকে তো অমুক পাঠিয়েছে, আর এই চিন্তা নিয়ে তুমি আমার কাছে এসেছো। সুবহানাল্লাহ বলেন। তোমারে অমুক লোক পাঠিয়েছে না? সেই লোক মক্কায়, সেই লোক কোথায়? রাসূল কোথায়? মদিনায়, মসজিদে নববীতে বসা। এটা জানে যে পাঠিয়েছে আর যাকে পাঠানো হয়েছে, এই দুজন, এছাড়া আর কেউ। আরেকজন জানেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ, রাজ্য এবং জমিনে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন থাকে না। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ দেখেন না। আছে? হ্যাঁ। আল্লাহর রাসূল বললেন অমুক পাঠিয়েছে, এই উদ্দেশ্যে তুমি এসেছো। লোকটা আশ্চর্য হয়ে গেল, আমি আর ওই লোক ছাড়া আর কেউ জানে না, আরেকজন জানেন, তিনি আল্লাহ। তাহলে মুহাম্মদ কেমনে জানলো? মুহাম্মদ কেমনে বললো? যদি মুহাম্মদ আল্লাহর নবী না হয়ে থাকে এইটা বলা সম্ভব না। নিশ্চয়ই আমি আসার আগে আল্লাহ মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন, এজন্য সে বলতে পারলো। লোকটা এত বিস্মিত হয়ে গেল, হতবাক হয়ে গেল। কোনো যুক্তি নাই, কথা নাই, ঝগড়া নাই। হাত বাড়ায় দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কালিমা পড়ায় দেন, কারণ আমি যে আপনার এই ক্ষতি করবার জন্য আসছি এইটা আমার ওই লোক, আর আমি ছাড়া আর কেউ জানে না, আর একজন জানেন আল্লাহ। যদি আপনি সত্য নবী না হতেন তাহলে এইটা আপনি জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন বলেই আপনি জেনেছেন। সুতরাং আমি মনে করেছিলাম আপনি সত্য নবী নন, এখন আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চিতই ভাবে আল্লাহর পাঠানো নবী। তাহলে রাসূল গায়ব এখানে বলে দিলেন। কেমনে বললেন? হ্যাঁ, বিপরীতে দেখেন, বীরে মাউনা ৭০ জন জলিলুল কদর সাহাবী কারি সাহেব, কোরআনের ইলমে তিলাওয়াতে যারা সবথেকে বিজ্ঞ ছিল, ইসলামের একদল শত্রুরা সেখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। একটা কওমের লোকেরা এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি, আমাদেরকে আপনি এমন কিছু কারি সাহেব দেন যারা আমাদেরকে কোরআন শেখাবে। আল্লাহ রাসূল দেখলেন কল্যাণমূলক প্রস্তাব, বাছা বাছা ৭০ জন সাহাবীকে দিয়ে দিলেন। তাদের পরিকল্পনা ছিল
চক্রান্ত করে ওখান থেকে সাহাবীদেরকে বের করে এনে একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে হত্যা করা। আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পেশ করলেন, আল্লাহ রাসূল সরল মনে তাদেরকে দিয়ে দিলেন। শ্রেষ্ঠ 70 জন সাহাবী বীরে মাউনা নামক একটা কূপের কাছে আসবার পরে, আগে তাদের লোক এখানে সেট করা ছিল, এরা হঠাৎ করে ঘিরে ফেললো এবং এই নিরস্ত্র কোরআনের ধারক বাহক আল্লাহর পছন্দের দুনিয়ার সবচেয়ে দামি মানুষগুলোরে তারা নির্মমভাবে হত্যা করলো। যারা বলে রাসূল গায়ব জানেন, তাদেরকে আমি বলি সব সময়, তুমি যখন এই কথা বলো তখন তোমার খবর থাকে না। রাসূল যদি গায়ব জানতেন তাহলে রাসূল জেনে শুনে কি এই সাহাবীদেরকে এই সব হত্যাকারীদের কাছে ছেড়ে দিয়েছেন? বুঝে আসেন? রাসূল যদি গায়ব জানতেন তাইলে রাসূল কি জেনে শুনে দুনিয়ার সবচাইতে এই দামি মানুষগুলি যাদের উপরে নির্ভর করছিল কিয়ামত পর্যন্ত দ্বীনের বাণী পৌঁছে যাওয়ার বিষয়, তাদেরকে এই সব দুশমনদের হাতে তুলে দিয়েছেন জেনে শুনে? তুমি কি বলছো, খবর নাই? তুমি যখন বলো রাসূল গায়ব জানেন, এর মধ্য দিয়া এই ঘটনার মধ্য দিয়া রাসূলকে দোষী সাব্যস্ত করা হয়। রাসূল জানলেন না, কেন জানলেন না বলেন? আল্লাহ জানতে দেন নাই। আল্লাহ কোন কল্যাণ নিহিত রেখেছিলেন এর মধ্যে, দ্বীনের পরীক্ষা। কারণ তাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে দুনিয়ার দামি মানুষ বানাবেন, এটি আলাদা বিষয়। কিন্তু আল্লাহর রাসূল এটি জানতেন না। আর মক্কা থেকে আসলো, বলল তোমাকে অমুক পাঠিয়েছে না, ওখানে বলে দিলেন। আর এখানে তিনি জানলেন না। ইহুদিদের দাওয়াতে গেলেন, বসে আছেন, উপরে পাথর ফিট করা হয়েছে, রাসূলকে হত্যা করবেন, রাসূল জানেন না। জিবরিল এসে বলে দিলেন। এটা কি তারা ভারসাম্য তৈরি হয় যে হ্যাঁ রাসূল আলিমুল গায়ব নন, আলিমুল গায়ব হচ্ছেন কে? তবে হ্যাঁ রাসূল গায়বের ইলম রাখেন ততটুকু যতটুকু আল্লাহ তাআলা জানিয়েছেন। কথাটা কি ক্লিয়ার ভাইরা? পরিষ্কার? সুতরাং এই বিশ্বাস পোষণ করা পরিষ্কার ভাবে কুফরি যে আল্লাহর রাসূল শিরক, যে আল্লাহর রাসূল সব জানতেন না। অদৃশ্যের সমস্ত ব্যাপার জানেন কে? আল্লাহ রাসূল জানেন ততটুকু যতটুকু আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। এখন রাসূল কিয়ামতের আলামত সম্পর্কে যেই কথাগুলি বলেছেন ১৫০০ বছর আগে, যা ঘটবে অনেক পরে এবং ঘটবেই, কিন্তু রাসূল বলেছেন। কেমনে বলেছেন? আল্লাহ তাআলা তাকে বলেছেন, কিন্তু পরিষ্কার এলেন কিয়ামত কখন হবে এটা রাসূলকে আল্লাহ তাআলা বলেন নাই। এটা জানেন একমাত্র লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এটা একমাত্র আল্লাহর ইলম এবং তিনি এটা সময় মতো প্রকাশ ঘটাবেন। কিন্তু আল্লাহর রাসূলকে এমন কিছু কথা আল্লাহ তাআলা বলে দিলেন যেই কথাগুলোর মাধ্যমে কিয়ামত নিশ্চিত কাছে, এইটা যেন বুঝতে পারে। কথাটা কি বুঝে আসছে? সুতরাং ৪ নাম্বার যে কিয়ামতের আলোচনার এই বিষয়ের মধ্যে রাসূলের রিসালাতের প্রমাণ আছে, এইটা বুঝে আসছে কিনা ভাইয়েরা? সর্বশেষ কথা, মৌলিকভাবে ২ প্রকার। কয় প্রকার? ২ প্রকার। এক প্রকারকে বলা হয় আস-সাআতুস সুগরা, ছোট আলামত। আর এক প্রকার হলো আস-সাআতুল কুবরা, বড় আলামত। ছোট আলামত, বড় আলামত, এটা মনে রাখবেন। যেহেতু আগামী জুমা থেকে আমি শুধু একের পর এক এই আলোচনায় মানে পয়েন্টগুলো বলতে থাকবো যে কি 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 আলামতগুলি প্রকাশ পাবে। তাহলে একটা হলো ছোট আলামত, আর একটা হচ্ছে বড় আলামত। ছোট আলামতটা ২ ভাগে বিভক্ত। একটা হলো দূরবর্তী, যা অলরেডি ঘটে গেছে, আর একটা হলো মধ্যবর্তী, যা বড় আলামতের আগে ঘটতে থাকবে। ছোট আলামত, বড় আলামত। ছোট আলামত কয় প্রকার? একটা হলো দূরবর্তী, আর একটা হলো মধ্যবর্তী। দূরবর্তী গুলো যেমন কিয়ামত থেকে যা অনেক দূরে, যেমন চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এইটা হবে না হয়ে গেছে? হয়ে গেছে। কবে? আল্লাহ রাসূলের উপস্থিতিতে, জামানায়, প্রায় ১৫০০ বছর আগে। তাহলে এইটা কিয়ামত থেকে দূরবর্তী।
কিয়ামত সামনে তার থেকে দূরবর্তী, এটা ঘটে গেছে। এরকম অনেকগুলি বিষয় আছে যেগুলো ঘটে গেছে। এবং একটা হলো খরুজ নার, একটা মদিনা থেকে একটা বড় আগুন বের হবে, এইটাও বের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দেখেছেন। তার মানে এটা হলো ছোট আলামতের ওই অংশ যা কিয়ামত থেকে দূরে সংঘটিত হবে এবং ইতিমধ্যে তা হয়ে গেছে। আর একটা হলো মধ্যবর্তী যা প্রচুর পরিমাণে বের হবে, হতেই থাকবে, যেটা আমরা যেই সময়ের মধ্যে আমরা আছি। বলে ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। যার মধ্যে আমরা বর্তমানে বিরাজমান। আমি আরেকদিন বলেছিলাম যে কিয়ামত, পৃথিবীর বয়স হয়ে গেছে এবং সময় কিন্তু শেষ পৃথিবীর, এবং আমরা ঠিক শেষ সময়ের পূর্ব সময় আছি, যেটা কিয়ামতের ছোট আলামত সমূহের দ্বিতীয় অংশ, অর্থাৎ মধ্যবর্তীগুলো পরে আপনারা পাবেন। আরেকটা হচ্ছে বড় আলামত। এই বড় আলামত হলো 10টা, যা এখনো প্রকাশ হয় নাই। এইটা প্রকাশ হওয়ার পরপরই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ তাআলা চাইলে এখান থেকে আমরা আগামী জুমে আলোচনা করব।